নমস্কার। সঞ্চার সাথী অ্যাপ, হ্যাঁ, নতুন একটি অ্যাপ যেটি কেন্দ্রীয় সরকার চাইছে প্রত্যেকটা স্মার্টফোনে ইনবিল্ট থাকতে। নতুন যারা ফোন কিনবেন তাদের ফোনে যাতে ইনবিল্ট থাকে। কেউ বলছিলেন যে এই অ্যাপ ডিলিট করা যাবে না এবং পুরনো ফোনগুলিতে এমন ব্যবস্থা রাখতে যাতে সেখানে সফটওয়্যার আপডেট করলেই যাতে ওই অ্যাপটি চলে আসে, এমন নির্দেশ কেন্দ্রীয় সরকার দিয়েছে বিভিন্ন সংস্থাগুলোকে। এখন এই নিয়ে হইচই শুরু হয়েছে। যদিও কেন্দ্রীয় সরকারের বক্তব্য এই অ্যাপটা রাখার কারণ হচ্ছে আপনার ফোনের নিরাপত্তা, আপনার নিরাপত্তা, যাতে আপনি প্রতারণার ফাঁসে না পড়েন। কারণ প্রত্যেক বছর প্রায় প্রত্যেক দিনই কেউ না কেউ কোথাও না কোথাও এই যে প্রতারণার ফাঁদে পড়ে যাচ্ছেন। কোথাও জামতারা গ্যাং, তো কোথাও অন্য কোনো গ্যাংয়ের ফাঁদে পড়ছেন। তো সেইগুলোর থেকে আপনাকে মানে দূরে রাখতে, আপনাকে নিরাপত্তা দিতেই, সাইবার ক্রাইম থেকে বিশেষ করে নিরাপত্তা দিতেই আপনাকে এই অ্যাপ ডাউনলোড করতে বলছে সরকার। এটা সরকারের বক্তব্য। এবং আপনার ফোন যদি কখনো হারিয়ে যায় তো অতি দ্রুত সেটাকে ট্র্যাক করা বা খুঁজে বার করার ক্ষেত্রে এই অ্যাপ সাহায্য করবে বলে সরকারের বক্তব্য। এবং এই উদ্যোগকে সরকার সাধু উদ্যোগ বলে মনে করতে চাইছে। কিন্তু আদপে কি তাই? বিরোধীরা প্রশ্ন তুলছেন যে আসলে এটাও এক ধরনের নজরদারি চালানোর পদ্ধতি নিয়ে এসছে বা একটা অ্যাপ নিয়ে এসছে কেন্দ্রীয় সরকার। এর আগে পেগাসাস নামক অ্যাপ, যেটা ব্যবহার করে সরকার বিরোধী দলগুলো এবং যারা সরকারের বিরুদ্ধে সমালোচনা করে সেই সমস্ত সংবাদ মাধ্যমের ওপরে নজরদারি চালাচ্ছে বলে অভিযোগ উঠেছিল এবং বিরোধীদের সমবেত সোচ্চারে সেটা পিছু হটে সরকার। এবার এই সঞ্চার সাথী অ্যাপের মাধ্যমে নাকি নজরদারি চালানো হবে, সেই কারণেই এই অ্যাপ নিয়ে আসতে চাইছে কেন্দ্রীয় সরকার। এবং এই অ্যাপটা কিন্তু আপনার ফোনে, আপনি যখনই নতুন কোনো ফোন কিনবেন, ইনবিল্ট অ্যাপ থাকবে, এমনটাই নির্দেশ গিয়েছে। তো কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী অবশ্য বলছেন যে না, এই অ্যাপটা যে কেউ চাইলে ডিলিট করতে পারেন। তবে বিরোধীদের থেকে প্রিয়াঙ্কা গান্ধী তিনি বলছেন এটা স্বৈরতন্ত্রের প্রকাশ হচ্ছে। কারণ একের পর এক ক্রমাগত সরকার মানুষকে ঘিরে ফেলতে চাইছে, নাজেহাল করতে চাইছে। কখনো নাগরিকত্বের প্রমাণ দিতে বলছে, কখনো মানুষের উপরে নজরদারি চালাতে চাইছে। অর্থাৎ কে কোন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করে এটাও সরকার জেনে ফেলতে চাইছে এবং তার মুভমেন্ট, তার যাবতীয় কিছু সরকার জানতে চাইছে। সেই কারণেই এই সঞ্চার সাথী অ্যাপ নিয়ে আসতে চাইছে কেন্দ্রীয় সরকার, যা মানুষের ওপর সরাসরি নজরদারি চালানো হবে বলে মনে করা হচ্ছে, যেটা সরকার করতে পারে না। আপনার স্বাধীনতায়, আপনার গণতান্ত্রিক পরিসরে এটা আঘাত করে বলে মনে করছে বিরোধীরা এবং অনেকেই কিন্তু এটাই মনে করছে। তবে এই যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছে, বিরোধীরা বলছে যে সরকার এই ধরনের নির্দেশ ফিরিয়ে নিক এবং এভাবে চলতে পারে না। এই বিরোধীদের এই সমবেত সোচ্চারে কতটা সরকার পিছু হটে সেটা তো সময় বলবে। তবে এই বিষয়টা যে আগামী দিনে যথেষ্ট শোরগোল ফেলবে সেটা বলার অপেক্ষা রাখে। তো এই ক্ষেত্রে আপনাদের কি মনে হয় অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।